আসসালামু আলাইকুম। আমি আপনাদের প্রিয় মুখ বিপু। চ্যানেল বাংলা ন্যাশনাল পক্ষ থেকে আবার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদেরকে একটা রাস্তার দৃশ্য দেখাবো, যে রাস্তাটা এখন কি অবস্থায় আছে এই দৃশ্য দেখানোর জন্য। আপনি কথাগুলি বলার আগে আমরা এখন আগে এই ট্রাকটাকে যাচ্ছি, এই ট্রাকটাকে দেখি। এই ট্রাকটা দেখেন কিভাবে যাচ্ছে। ও একটা ট্রাক মাছ আনতে যাচ্ছে, এরকম বেশ কয়েকটা ট্রাক এর মধ্যে চলে গেল। কাকচুর রাস্তার মোড় থেকে, বরকুমা মোড় থেকে একটি রাস্তা আপনার, এটা ত্রিশাল পৌরসভার 8 নম্বর ওয়ার্ড। এখানে একটি রাস্তা রয়েছে। এই রাস্তাটি আপনি যে খেয়াল করেন যে লোক চলাচলের জন্য এটা কতটুকু একটা কষ্টের হয়ে দাঁড়িয়েছে, এবং আপনার জানলে অবাক হবেন যে এই রাস্তাটিতে নিয়মিতভাবে গাড়ি বা রিক্সা ভ্যান আসতে ওরা ভয় পায়। এই রাস্তাটা এখন এই অবস্থা হয়েছে, মানুষজন বিকল্প রাস্তা খুঁজতেছে যে অন্য কোনো রাস্তা যাবে না। এই রাস্তায় দীর্ঘদিন যাবৎ এরকম ভাঙচুর, প্রতিটা রাস্তার অংশে অংশে এরকম ভাঙার সৃষ্টি হয়েছে। আপনারা যদি খেয়াল করে দেখেন, এক পুরো রাস্তাটা এরকম ভাঙা রয়েছে, এবং এখানে মানে কতদিন যাবত এই রাস্তাটা তৈরি করা হয় না বা সংস্কার করা হয় না, এটা কর্তৃপক্ষই ভালো জানবেন। আপনারা বুঝতে পারবেন এখানে রাস্তার দৃশ্যটা দেখে রাস্তাটা কি অবস্থায় আছে এখন। এই রাস্তা পুরোটাই আপনার ভাঙা, মানুষ ব্যবহার করতে পারছে না, মানুষের চরম কষ্ট হচ্ছে এই রাস্তাটা ব্যবহার করতে। আমরা আশা করবো এই রাস্তাটা যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওনারা নজরে আনেন এবং অতি শীঘ্র এই রাস্তাটা একটা মেরামত করা বা সংস্কার করার ব্যবস্থা করেন। আমরা যদি আরো একটু দেখাইতে পারি, এখানে এই ট্রাকটা যে যাচ্ছে আমার পিছনে দেখেন কতগুলি ঝাঁকি খাচ্ছে, এবং ওই এরকম ভাবেই প্রতিদিনই গাড়িগুলি খুব কষ্ট করে চলতে করছে। মানুষগুলো এখন এখানে ঝাঁকির জন্য রিক্সা বা ভ্যানে ওঠেন না, বা রিক্সা ভ্যানও এই রাস্তায় আসে না, তাদের রিক্সা ভ্যান বা সিএনজি নষ্ট হয়ে যায় বলে এই রাস্তার করুণ অবস্থা এখন। আমি ত্রিশাল পৌরসভার যে কয়েকটা রাস্তা দেখছি, তার মধ্যে এই রাস্তাটার অবস্থাটা খুব বেশি খারাপ আমার বলে মনে হলো। আর আপনারা হয়তো বা অনুধাবন করতে পারতেছেন এই রাস্তার মধ্যে জনশূন্যহীন একটা রাস্তা, এখানে কোনো মানুষজন নাই। মানুষজন না থাকার কারণ হইলো একটাই, মানুষজন এই রাস্তাটা ব্যবহার করতে চাচ্ছে না। মানে এত কষ্ট হয় মানুষজনের এই রাস্তাটা ব্যবহার করতে। দেখেন কয়েক ফুট গেলেই ভাঙা, এবং পাশের যে ক্ষেত আছে, ক্ষেত বা পুকুরের সাথে রাস্তাগুলি আস্তে আস্তে মিশে যাচ্ছে, ভাঙতে ভাঙতে মিশে যাচ্ছে, এবং প্রতিটি গর্তে পানি জমে আছে। এই পানিগুলির ফলে আরো এখানে গাড়িগুলি চলতে পারতেছে। এই পানিগুলি থাকাতে মাটিটা নরম হয়ে যাচ্ছে, এবং সেজন্য এখানে আপনার গাড়ি চলতে খুব কষ্ট হচ্ছে, এবং অনেক সময় এখানে প্রায়ই দেখা যাচ্ছে দুর্ঘটনা ঘটতেছে। এখানে রুগী নিয়ে আসা বা শিশুদের স্কুলের ছেলে মেয়েদের আসা যাওয়া করার খুবই কষ্ট হচ্ছে। এদিক দিয়ে আশেপাশে যারা আছে এরা আসলে খুবই কষ্টে আছে। আপনি দেখবেন একটা মোটরসাইকেল আসছে, দেখেন কত কষ্ট করে ওই মোটরসাইকেলটা আসতেছে। এরকম প্রত্যেকটা পুরো রাস্তাটা এরকম ভাঙনের সৃষ্টি হয়েছে। আমরা আপনাকে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি আসলে রাস্তাটা কি অবস্থায় আছে বর্তমানে। এটা আমাদের ত্রিশাল পৌরসভার 8 নম্বর ওয়ার্ড বরকুমা মোড় থেকে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা আপনারা দেখছেন। এখানে সামনে একটা মিল আছে, আপনি দেখছেন মিলটার 3 পাশ দিয়ে রাস্তা, 2 পাশ দিয়ে রাস্তা। এই রাস্তা দেখেন আপনি প্রতিটা স্তরে স্তরে ভাঙা, প্রতিটা স্তরে ভাঙা। আপনি যদি খেয়াল করেন এই রাস্তাটা বরকুমা মোড় থেকে যে রাস্তাটা আপনার উত্তর দিকে গেছে, এই রাস্তাটার অবস্থা দেখেন কি করুণ অবস্থা আছে। আমরা যদি আপনি দেখা যায় এখানে একটা মিল আছে 30 ফিটস, এই 30 ফিটসের ঠিক সামনে পশ্চিম পাশের অংশ দেখেন রাস্তাটা ভাঙতে ভাঙতে ক্ষেতের সাথে মিশে যাচ্ছে। এখানে ইট দেওয়া হচ্ছে, কিন্তু এরপরও রাস্তাটা ঠিক থাকছে না। আমার মনে হয় কর্তৃপক্ষের বিষয়ে জরুরি পদক্ষেপ নেবেন। যারা আমাদের এই চ্যানেলটা দেখতেছেন তাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের চ্যানেলটা আপনারা আজই লাইক এবং কমেন্টস করে আমাদের পাশে থাকুন। আমাদের চ্যানেলের পক্ষ থেকে, চ্যানেল বাংলাদেশের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম।